দেশি শোল যেটা আর কি, দেশি শোলটা দেখা যাচ্ছে আমাদের এখানে নদী নালা দেখা যাচ্ছে আপনার ছোট ছোট ডোবা, কেননা শোল মাছ চাষটা অনেক সাধনার বিষয়। এখানে মাছের খাবারটা হচ্ছে মেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলাবাজার এলাকার একটি প্রজেক্টে, যেখানে একজন উদ্যোক্তা মাছের সঙ্গে জড়িয়ে আছেন এবং বিশেষ করে শোল মাছ চাষ করে থাকেন। এবং আপনাদেরকে জানানোর বিষয়, যারা শোল মাছের পোনার জন্য চাহিদা রয়েছে অনেক অনলাইনে, তো তাদের জন্য তিনি কিন্তু শোল মাছের পোনা তৈরি করছেন, বিশেষ করে দেশি শোল মাছের পোনা। তো তিনি কিভাবে দেশি শোল মাছের পোনা তৈরি করছেন সেই ফয়সাল ফিশারিজের ফয়সাল ভাইয়ের কাছে আমরা জানবো। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম সালাম রাহাত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, কিন্তু আগের চেয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আগের চেয়ে বলতে? হ্যাঁ, আমি আসলে আমার একটু করুণ কাহিনী ছিল, বিশেষ করে দেখা যাচ্ছে আমি আগে ইজি বাইক চালাইতাম। আচ্ছা। তো ইজি বাইক চালাইতে তখন আমার কষ্টের জীবন ছিল। এখন আমি মাছের সেক্টরে এসে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ডেভেলপ করছি এখানে। মানে কষ্ট থেকে সফলতার হ্যাঁ, জি জি জি, আল্লাহ পাক, মানে দেখা যাচ্ছে আমি এখান থেকে মাছ বিক্রি করি। আমি দেখা যাচ্ছে আগে ইজি বাইক চালাইতাম, এখন এই লাইনে চলে আসছে। আপনাদের এই এলাকা তো মাছের পোনার জন্য খুবই বিখ্যাত। তো আমরা দেখলাম আপনি শোল মাছের পোনা, ভিয়েতনামি এবং দেশি শোল মাছের পোনা তৈরি করছেন। জি জি জি, কোনটা কিভাবে তৈরি করছেন খুব সংক্ষেপে বলবেন? আচ্ছা, অবশ্যই বলবো রাত ভাই। ঘটনা হচ্ছে, দেশি শোলটা দেখা যাচ্ছে আমাদের এখানে নদী নালা দেখা যাচ্ছে আপনার ছোট ছোট ডোবা, এখান থেকে যাচ্ছে ছোট ছোট বাচ্চা ঘুরে বেড়ায়। বিশেষ করে আমার শোল মাছ, দেশি শোল যেটা আর কি, দেখা যাচ্ছে যাকে যাকে ঘুরে বেড়ায়, আমরা চোখের সামনে এটা পরে। আচ্ছা। পরে এটা আমরা দেখা যাচ্ছে জালি আছে ছোট ব্যাপারে, এগুলো খেওদা পুকুরে ফালি। এখান থেকে দেখা যাচ্ছে আমরা খাবার, মাছ কাইটা মাছ সিদ্ধ করে খাওয়াই, ডিম ব্লেন্ডার করে খাওয়াই। আর দেখা যাচ্ছে আপনার পিঁপড়া আছে, আপনার ওই যে ডিম আছে, হ্যাঁ, এটা খাওয়াই দেখা যাচ্ছে অভ্যস্ত করে মোটামুটি সারা বাংলাদেশে সেল করে থাকে শোল মাছের পোনা। জি অবশ্যই। মানে দেশি শোল মাছের পোনার যে চাহিদা ছিল তার কিছুটা হলো পূরণ করার চেষ্টা করছেন। অতিরিক্ত পরিমাণে শোল মাছের পোনার চাহিদা আসে, তখন আপনারা কি করেন? তখন দেখা যাচ্ছে আমাদের কিছু মা বাবা মাছ থাকে, দেখা যাচ্ছে 2-4 জন মাছ থাকে, এখান থেকে আমরা বিট করাই। এটা কি ভিয়েতনামি? হ্যাঁ, এটা ভিয়েতনামির কথা। বিট করায় দেখা যাচ্ছে এটা পুকুরে রাখি, তারা ওই ন্যাচারাল। আপনারা যখন অতিরিক্ত পরিমাণে শোল বা পোনা মানুষ চায়, তখন আপনারা কি করেন? দেখা যাচ্ছে আমাদের যে মা বাবা মাছটা থাকে, তো সেটা আলাদাভাবে আমরা মাছগুলো দেখা যাচ্ছে ব্রিডিং করাই। আমাদের ব্রিডিং করায় দেখা যাচ্ছে পুকুরে রাখি, তারা ওই প্রাকৃতিকভাবে ন্যাচারাল ব্রিডিং করার পরে বাচ্চা দেয়। অতিরিক্ত পোনা তৈরি করি। পরে এটা দেখা যাচ্ছে আমার অনেকে ফোন করে, তখন চাহিদা থাকে, তখন দেখা যাচ্ছে ভিয়েতনামিটাও প্রচুর আমরা দিতে পারি সারা বাংলাদেশ। এগুলো ভাই পাঠান কিভাবে, মানে প্রসেসটা কি? হ্যাঁ, প্রসেসটা হচ্ছে আমাদের এই অক্সিজেনের প্যাকেট আছে, অক্সিজেন মেশিন আছে আমার হ্যাচারিতে, দেখলেন আপনি। ওইখানে দেখা যাচ্ছে অক্সিজেন 24 ঘন্টার অক্সিজেন থাকে, তো অক্সিজেন করে আমরা সারা বাংলাদেশে পাঠাই থাকি। আর মাছের যদি কোনো মরা কাটা বা কোনো জামালা থাকে, সেটা আমার মানে ওই ক্ষতিপূরণ বাবদ আবার মাছ দিতে পারেন? আবার দ্বিতীয়বার মাছ দিই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সঠিকভাবে পোনাটা দেওয়ার চেষ্টা করি। মানে ক্ষতিপূরণ পর্যন্ত যাওয়া লাগে না? না, আলহামদুলিল্লাহ আমাদের পোনা তো একদম খুব ভালো ফুল, আমরা সুন্দরভাবে খাবার খাওয়াই। রোগ প্রতিরোধ। বাংলাদেশের শোল মাছ চাষ কিন্তু বাড়ছে এবং অনেকে পোনা নিয়ে শোল মাছ চাষ করে অল্প পরিসরে সাফল্য পাচ্ছে, কেননা শোল মাছ চাষটা অনেক সাধনার বিষয়। এখানে মাছের খাবারটা হচ্ছে মেন। মাছের খাবার দিয়ে মাছ খাইয়ে মাছ বড় করতে হয়, তো অনেকে পারে না। সেক্ষেত্রে যদি আপনারা যারা পোনা বিক্রি করেন, তারা যদি একটু বড় সাইজের পোনা দিতে পারেন, বড় সাইজের পোনা কিন্তু মরে কম। না, এটা মর্টালিটি থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এই চাষটাই সাকসেসটা মানুষের থেকে যায়। তো আপনারা এই যে শোলের পোনা তৈরি করছেন দেশি এবং ভিয়েতনামি, এক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই। এবং আপনাদের কাছে একটু জানতে চাই, এই শোল মাছের যে পোনাগুলো কোন কোন এলাকায় যাচ্ছে এবং কেমন ভাবে বিক্রি হচ্ছে? আসলে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আমরা বিক্রি করি। মূলত দেখা যাচ্ছে সাতক্ষীরা, দেখা যাচ্ছে আপনার কুমিল্লা, ওই আপনার পঞ্চগড়, কুড়িগ্রাম, ওই দিক দিয়ে বেশি। আপনার দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওই দিকে একটু বেশি সেল হয়। উত্তর দক্ষিণ মিলায় সারা বাংলাদেশে মোটামুটি ইত্যাদি আর কি। পাঠান কিভাবে এগুলো? দেখা যাচ্ছে আমাদের বাসের মাধ্যমে আমরা পাঠাই। আর যদি কেউ অনেক বেশি অর্ডার করে, আমাদের লোক আছে, বা বাসের মধ্যে ওই আমাদের আলাদা শীততাপ নিয়োজিত এসি কন্টেন্ট গাড়ি আছে, ওইভাবে পাঠায় আর কি। যদি কেউ আসতে চায়, তা আপনার দেখা যাচ্ছে অনেকে আসতে চায়, আয়সা দেখে নিয়ে যে বাচ্চা নিয়ে যায় নিজের হাতে দেখা, সেটাও আর কি। আসলে মূলত দেখা যাচ্ছে অনেকে প্রতারিত করছে, দেখা যাচ্ছে পোনা দেবার কথা একটা, দেয়ার একটা, কিন্তু আসলে আমার মাছের ব্যবসা যতদিন বয়স, আমার 7 থেকে 8 বছর, এর ভিতরে আলহামদুলিল্লাহ
এখনো বলতে পারবে না যে আমরা 4 আনা টাকা আমাদের কি মাইরা খাইছি বা খারাপ মাছ দিছি। প্রতারিত হয় কোন শ্রেণীর লোকজন বেশি বা কাদের থেকে হয়? আসলে মূলত আছে অনলাইনে অনেক চিটার বাটপার আছে, দেখা যাচ্ছে সেরকম হয়, খারাপ ভালো থাকতেই পারে, কিন্তু আমাদের এখান থেকে এখনো আপনার হয় কোনো না। পরামর্শ আছে কি যে কি করলে প্রতারিত কম হবে? আসলে প্রতারিত দেখা যাচ্ছে আপনি যদি সরজমিনে নিজে এসে দেখে যদি আপনি এখানে আসতে পারেন, দেখেন, বা অনলাইনে আপনি ভিডিও কলে লাইভ কলে দেখতে পারেন, আপনি দেখা যাচ্ছে কিছু পাই না হুট করে দিবেন, আগে যাচাই বাছাই করবেন যে আসলে এই লোকটা কি অবস্থা আছে। মোটামুটি দেখা যাচ্ছে আমি অনলাইনে আমার ভিডিও দেখবেন শত শত ভিডিও আছে আলহামদুলিল্লাহ, তো মোটামুটি আসলে কেউ সাথে প্রতারিত করি না, তো যতটুকু ভালো চেষ্টা করি ভালো দেওয়ার জন্য মাছটা, এমনকি প্রতারিত আলহামদুলিল্লাহ আমার দ্বারা। আপনি বলছিলেন প্রবাসীরা ভাই? হ্যাঁ, প্রবাসীরা দেখা যাচ্ছে অনেকে প্রবাসে থাকে, তারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, তো তাদের টাকাটা আমি দেখছি অনলাইনে বেশিরভাগ এরকম মানে মেরা দিতেছে। আমি অনলাইনে দেখি আমাকে অনেকে পার্টি ফোন করে রাত্রের 2টা-2:30টার সময় অনেক সময় নক করে, ভাই আমি তো ওই মুখ নাম্বারে টাকা দিছিলাম, ওইরকম আমার রেকর্ড আছে, আমি টাকা উদ্ধার করেও দিছি। আচ্ছা আচ্ছা। জি, তারপর দেখা যাচ্ছে আমি ওই এরকম পরামর্শ করে বলবো যে হুট করে বড় সড়ো শুরু করবেন না, অল্প অল্প করে শুরু করবেন, আর টাকাটা দেওয়ার আগে যাচাই বাছাই করে নেবেন, এটাই। ফয়সাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সততার সাথে ব্যবসা করে যাচ্ছেন এবং জি, আপনি যেটা বললেন যে আপনি একসময় ইজি বাইক চালাইতেন, জি, জি। সেখান থেকে এসে আজকে এই মাছের চাষে বেশ সফল হয়েছেন। জি জি জি। তো আপনার সফলতা কামনা করি এবং বাংলাদেশে যারা মাছ চাষ করছে। হ্যাঁ, আরেকটা কথা আছে ভাই, আসলে মূলত আমি নিজে বড় চাষি মনে করি না। আচ্ছা। বিশেষ করে আপনারা আমাদেরকে ভালোবাসেন, পার্টিরা আমাদেরকে ভালোবাসে, সেই বিদায় আপনাদেরকে আমি করতে পারি যতটুকু করতে পারি, এর বিদায় আসলে যে আপনাকে এজন্য অনেক ধন্যবাদ। সততার সাথে ব্যবসা করে যাবেন এবং আপনার সাফল্য আমরা কামনা করি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি জি ভাই, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি বিশেষ করে উদ্যোক্তাদের কথা তুলে ধরার জন্য, সেই লক্ষ্যে আজকে আমরা এসেছিলাম ফয়সাল ভাইয়ের কাছে। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।